নমস্কার বন্ধুরা, সুপ্রিয়ার হেসেলে আপনাদের স্বাগত। আজকে বেলের একটি নতুন রেসিপি। এর জন্য একটি বেল নিয়েছি, সেটিকে ভেঙে নেব। সেই বেলটির অর্ধেকটাই আমার লাগবে, সেটিকে জল দিয়ে গুলে নিব। বেলটাকে ভালো করে গুলে নিব, তার সঙ্গে ছাঁকনির সাহায্যে বেলটাকে ছেঁকে নেব। দুধ বের করে নিলাম, দুধটিকে ভালো করে জাল দিব। দুধের থেকে কিছুটা অংশ দুধ তুলে রাখব। সেই তুলে রাখা দুধের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিব। দুধ কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে গ্যাসে আমার দুধটা জাল হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুরা, আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। আর পাশে থাকা বেল নোটিফিকেশান অবশ্যই ক্লিক করবেন। যখন রেসিপি দিব সবার প্রথমে আপনি পাবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করবেন। দুধের মধ্যে বেলের যে পাল্প ছিল সেটি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। তার সঙ্গে কর্নফ্লাওয়ার মেশানো দুধটাও দিয়ে দেব। অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে ডেলা পাকিয়ে যাবে। বেলের কালার যেহেতু হলুদ, তাই আমি এখানে হলুদ ফুড কালার ব্যবহার করেছি। এটি আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। চিনি দিব হাফ বাটি। চিনির পরিমাণটা দেখে নিতে হবে। বেল যদি মিষ্টি বেশি হয় তাহলে চিনি হাফ বাটিতে হয়ে যাবে, না হলে চিনিটা আর একটু বেশি লাগবে। আমার আইসক্রিমের মিশ্রণটা সমস্তটা জাল দেওয়া হয়ে গেছে। এবার অনবরত নেড়ে ঠান্ডা করে নেব। গ্রেটারের সাহায্যে কাজু, আমন্ড, পেস্তা গ্রেট করে নিয়েছি। সেটিকে আইসক্রিমের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এতে বেলের আইসক্রিমটা আরও সুস্বাদু হবে। এবার একটি বাটিতে আমি বেলের আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দিলাম। তার সঙ্গে ফয়েল পেপার দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে উপরে বরফ না জমে। এবার বেলের আইসক্রিমটা আমি সারা রাত ফ্রিজে রেখে দেব। পরের দিন সকালে আমি বের করে নিয়েছি। আমার বেলের আইসক্রিমটা সুন্দরভাবে জমে গেছে। সেটিকে দুটো কাঁচের গ্লাসে বের করে নেব। এই বেলের আইসক্রিমটা অত্যন্ত সুস্বাদু হয়েছিল, তাই ভিডিওটি দেখার সঙ্গে বাড়িতে অবশ্যই তৈরি করবেন।